আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটি কানাডার টরন্টো। এখানেই সেই বেগমপাড়া, যেটি স্বপ্নের গ্রাম। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। বাংলাদেশ থেকে টাকা লুট করে, বাংলাদেশ থেকে টাকা ঘুষ বাণিজ্য করে, তারপরে অনৈতিকভাবে মানুষকে গুম করে, খুন করে, জিম্মি করে টাকা আদায় করে বাংলাদেশের মানুষের টাকা, বাংলাদেশের ট্যাক্সের টাকা লুট করে, হরিলুট করে বলা যায়। আহা, এখন তারা পালিয়ে সেই তাদের নিজেদের বাসভবন বেগমপাড়ায় গিয়ে অনেকে উপস্থিত হয়েছেন। দেখুন, ছাগলকাণ্ডে সেই এনবিআরের কর্মকর্তা তার মেয়ের, আহা কি আলিশান বাড়ি। আল্লাহ যাকে দেন তাকে তো এভাবেই দেন। কি শান শওকতপূর্ণ জীবন, আহা ল্যাম্বরগিনি, আহা কি হাসি। বন্ধুরা, এই সেই বেগমপাড়া, যেখানে বাংলাদেশের আমলা থেকে শুরু করে টপ টু বটম যে যেভাবে পেরেছে লুটপাট করে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা, যে সমস্ত শরীরে পচন ধরেছে। আর এক বন্ধু, আহা কি আনন্দ, উনি সিঙ্গাপুরের ৪১তম একজন ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন। আহা, কোথা থেকে টাকা পেলেন? আহা, দরিদ্র দেশের টাকা কিভাবে নিয়ে গেল? এই যে মানুষের হাহাকার, এদেশের মানুষের কষ্টের টাকা লুট করে, ব্যাংক লুট করে, আহা ব্যাংকগুলো খালি করে কিভাবে নিয়ে গেল, টাকা হুন্ডি করে নিয়ে গেল। আমাদের সরকার, বর্তমান সরকার চেষ্টা করছেন কিছু কিছু করে টাকাগুলো ফেরত আনা যায় কি না। তো বন্ধুরা, আসলে টাকা লুট করার, হরিলুট করার জায়গা ছিল এই বাংলাদেশ। বস্তা বস্তা টাকা হুন্ডি করে দেশ থেকে পাচার করা হয়েছে, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার করে হয়েছে। আর বাইরে গড়ে তোলা হয়েছে রাজপ্রাসাদ বাড়ি বেগমপাড়ায়। এক একটি বাড়ি তৈরি করতে বাংলাদেশি টাকায় ৩০০, ৪০০, ৫০০ কোটি টাকা লেগেছে। এখন তারা পালিয়ে সেই সব আস্তানায় গিয়ে হাজির হয়েছেন দুনিয়ার বেহেশতে শান্তি করার জন্য। থাকুন, কয়দিন থাকবেন, তারপর কোথায় যাবেন হিসাব আপনাকে দিতেই হবে। আজ হোক আর কাল হোক। কথায় আছে না, আল্লাহর ঘর আল্লাহর ধরা, ধরা ঠিকই ধরা পড়ে। তো বন্ধুরা, আমি আপনাদের বেগমপাড়া সম্পর্কে একটু আইডিয়া দিলাম। বেগমপাড়ায় প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িঘর করা হয়েছে। এই বাড়িঘরের টাকাগুলো বাংলাদেশ থেকে গেছে এবং বিভিন্নভাবে লুটপাট করে টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমার আপনার ছেলে সন্তানদেরকেও অনেক সময় জিম্মি করা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তো চাওয়া পাওয়ার কিছু ছিল না। উনি মাত্র 5 বিলিয়ন মার্কিন ডলার আর 60 কাটা মাটি নিয়েছেন সেই পূর্বাচলে। বন্ধুরা, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। দুনিয়া এবং আখেরাত দুই জাহানে আপনারা কামিয়াবি হাসিল করুন। আমরা গরিব মানুষ এই দেশে বন্যার পানিতে সুখে দুঃখে, খেয়ে না খেয়ে বেঁচে থাকি। দোয়া রাখবেন। এই প্রাসাদ সম বাড়িতে আপনারা ঘুমান, আমরা ইট শীতান দিয়েও ঘুমাতে পারি গাছতলায়, তাতেও কোনো সমস্যা নাই। একদিন তো চলে যেতেই হবে। ভালো থাকুন বন্ধুরা, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।